দেখো আমরা অনুশীলনী 9.1, হ্যাঁ, এটা হলো আমাদের অধ্যায়ের নাম হলো সূচক। জেনারেল ম্যাথেও আমরা জানি কি আছে, সূচক আছে, সেটা হলো 4.1। তবে সেই সূচকের সাথে এই সূচকের মিলও আছে আবার অমিলও আছে, অর্থাৎ কিছু কিছু নিয়ম বা কিছু কিছু টপিক এগুলো মিলবে, আবার কিছু কিছু আছে একটু আলাদা। একই যদি হয় তাহলে তো আর সেটা কি করা উচিত ছিল না, তোমার জেনারেল ম্যাথে এবং হায়ার ম্যাথে দেওয়া উচিত ছিল না। নিশ্চয় ডিফারেন্ট বলেই তো জেনারেল ম্যাথে দিয়েছে, আবার কিসে দিয়েছে, হায়ার ম্যাথেও দিয়েছে। তাহলে আমরা, এটা হলো আমাদের 1 নম্বর পার্ট, অর্থাৎ আজকে আমরা শুরু করলাম পার্ট নাম্বার কত, 1, উদাহরণ কত, 9। এখন প্রশ্ন থাকতে পারে তাহলে উদাহরণ 1 থেকে 8 পর্যন্ত কই? ঠিক আছে, উদাহরণ 1 থেকে 8 পর্যন্ত এখানে MCQ আকারে দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নেই। যেমন ধরো উদাহরণ 1 দেওয়া আছে যে a⁴ 0 = 1, আর মান কত, 1। a⁴ মান কত, 1। যেমন উদাহরণ 2 তে বলা আছে 7⁴, তার মান কত, 1। এই টাইপের কিছু দেওয়া আছে, এই জন্য আমরা এখান থেকে শুরু করলাম না, আমরা মূল অঙ্কে শুরু করলাম। দেখো উদাহরণ 9, খুব মনোযোগ, খুব মনোযোগ, খুব মনোযোগ। তুমি প্রথমে লিখবা, দেওয়া আছে a⁴x = b, তারপর b⁴y = c, c⁴ কত, z = কত, a। আমরা তিনটা লিখলাম, এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, আমরা সেটা লিখলাম। এবার তোমাকে প্রমাণ করতে বলছে যে x y z = 1, x y z = কত, 1, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন আমি যদি এটা প্রমাণ করতে চাই, খেয়াল করো, এই যে আমি তিনটার যে কোনো একটা লিখবো তোমার পছন্দ মতে, তিনটার যে কোনো একটা লিখবো। আমি ধরো প্রথমটা লিখলাম a⁴x = b, এখানে লেখো এখন। আচ্ছা খেয়াল করো, এখন এই যে a⁴x a, এই যে মাঝখানের যে দেখতে পাচ্ছ a, সেই এর পরিবর্তে আমি কি লিখতে পারি, c তারপর z, এই যে c তারপর z, আর আগে থেকে কি আছে, x = b। তারপরে এখানে কি আছে দেখো তো, এখানে c, এর পরিবর্তে কি লিখতে পারি, b তারপর y, এই যে b তারপর y, আগে থেকেই কত আছে, zx = কত, b। বুঝতে পারলাম? এবার দেখো এই b এর পাওয়ার কিছুই নাই, মানে মনে মনে কি আছে, 1 আছে। এবার এই b আর b ক্যান্সেল করে দাও, কি আছে, y zx = কত, 1। একটু সাজায় লেখো, x y z = 1, দেখানো হলো। একটু খেয়াল করো, অথবা, অথবা লেখলা, দেওয়া আছে a⁴x = b, b⁴y = c, c⁴z = a। এখন দেখো আগের বার আমি এখানে কি লিখছিলাম, প্রথমটা লিখছিলাম, কি লিখছিলাম। এবার ধরো তুমি মনে মনে চিন্তা করছো আমি দ্বিতীয়টা লিখবো, কি লিখবো, দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টা লেখো, কি আছে, b তারপর y = কত, c। এবার এখানে দেখো b আছে, এই যে b, এই b এর পরিবর্তে কি লেখা যায়, b এর পরিবর্তে a তারপর x, এই যে a তারপর x = কত, c। তারপরে এখানে কি আছে দেখো তো, a, এর পরিবর্তে কি লেখা যায়, ও এখানে আগে থেকে কি আছে, y। এবার a এর পরিবর্তে কি লেখা যায়, c তারপর z, c তারপর z, আর আগে থেকে কি আছে, xy = কত, c। এই c এর পাওয়ার কিছু নেই, মানে কি আছে, 1 আছে। এবার c আর c তুলে দাও, তাহলে এখানে কি আছে, z xy = কত, 1। এটাকে একটু সাজায় লেখো, xy z = 1, প্রমাণিত। এর মানে কি বোঝালাম, যে এই যে আমি তিনটা মান দেওয়া আছে, সেই তিনটার মধ্যে থেকে আমি যে কোনো একটা মানকে অ্যাকসেপ্ট করলে একই রেজাল্ট হবে। প্রথমটা দিয়ে দেখালাম, আবার কোনটা দিয়ে দেখালাম, দ্বিতীয়টা। এবার যদি তুমি মনে করো আমি তৃতীয়টা দিয়ে করবো, তাও কি হবে, একই রেজাল্ট হবে। বুঝতে কি বললাম? লেখো, দেখো মনোযোগ, খুব মানে খুবই মনোযোগ দিতে হবে। বলছে a ভাগ a⁴b = b⁴a হয়, তবে দেখাও যে এটা সমান এটা, এটা প্রথম ধাপ। এবং a থেকে প্রমাণ করো যে a = 2b হলে b = কত, 2। তাহলে এখানে কয়টা প্রমাণ করতে হবে, 2টা প্রমাণ করতে হবে। আচ্ছা এখন দেখো আমি নিয়মটা একটু দেখাই, তুমি লিখবা, দেওয়া আছে, যদি মনোযোগ না দাও কিছুই বুঝবে না, বারবার বলছি, a ভাগ b = b⁴ কত, a। এবার এটা ধরে বাম দিকে নিয়ে আসো, b⁴a, এখানে a⁴ কত, b, a⁴b। পরে এইখানে শুধু b রাখো, আর এইখানে a⁴b যা আছে তাই। আর এইখানে a পাওয়ার ছিল না, এটাকে যদি ওই দিকে নিয়ে যায় তখন এখানে হয়ে যাবে 1 ভাগে, 1 ভাগ কত, a। এটা নিয়ম, আমি বলি শোনো। ধরো x⁴a,
এখানে আছে এক্স টু দি পাওয়ার বি, তখন এখানে এক্স রাখলাম, এখানে এক্স টু দি পাওয়ার বি, এই পাওয়ারটাকে যখন আমি এই দিক নিয়ে আসবো তখন এখানে হয়ে যাবে 1/a। আচ্ছা, যদি এখানে থাকতো এক্স 1/a, এক্স ভাগ বি, তাহলে এই এক্স ঠিকই আছে, এক্স টু দি পাওয়ার বি, এখানে আছে 1/a না, এদিকে নিয়ে আসলে হয়ে যেত শুধু এ, শুধু এ। তাহলে যদি এ থাকে, যদি এ থাকে এদিক যদি নিয়ে আসি কি হয় 1/a, আর যদি 1/a থাকে তাহলে এদিক যদি নিয়ে আসি শুধু কি হয় এ, মনে থাকবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন কি করছি, এখানে যা আছে তাই, এ টু দি পাওয়ার বি, এখানে আছে এ, তাহলে এটাকে এদিক নিয়ে আসলাম, কি হয়ে গেল 1/a, কি হয়ে গেল 1/a। এবার বি সমান সমান এ, এই বি যায় 1 এর সাথে, বি হকে বি, তার নিচে কত এ। আচ্ছা, তাহলে আমরা এইটুক থেকে কাজ করলাম। এবার দেখাও যে মানে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি বলছে দেখো, এ ভাগ বি, তার সাথে কি বি, এ ভাগ বি, এ ভাগ বি, বুঝতে পারছো কি, এই যে এ ভাগ বি, এ ভাগ বি, এটার সাহায্যে কোনটা মিলাতে হবে, এইটা মিলাতে হবে। আচ্ছা, এখন দেখো এই যে এ ঠিকই রাখলাম, বি, বির পরিবর্তে কি লেখা যায় দেখো তো, এ বি টু দি পাওয়ার কত এ। আচ্ছা, তার সাথে এখানে কি আছে এ, তারপরে কি মানে কি বুঝতে পারছো কি, এই যে এখানে যা আছে আমরা তাই লিখলাম, তাহলে এ, এই হলো এ, বি, বির পরিবর্তে কি লেখা যায় এ বি বাই কে, এ বি ভাগ এ। আচ্ছা, আর এইখানে যা আছে তুমি তাই লেখো, কি আছে এ ভাগ বি, এ ভাগ বি। আচ্ছা, এখন এই পাওয়ার, এটার পাওয়ার কিছু নাই মানে কি আছে 1 আছে, এটার পাওয়ার কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে এখন এইটাকে তুমি যদি কম্প্রোমাইজ করো তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখো, এখানে দাঁড়ায় দুইটা এর মধ্যে যদি একটা নাও, তাহলে এখানে কি দাঁড়ায় 1 মাইনাস বি ভাগ এ, আর এখানে যা আছে তাই এ ভাগ বি, দুইটা এর মধ্যে একটা নিচে 1 ভাগের পরিবর্তে বিয়োগ বি ভাগে, আর এখানে যা আছে তাই, এই যে এখানে যা আছে তাই। এখন দেখো একটু খেয়াল করো এখানে, এটা মানে আসলে কি বোঝাচ্ছে তোমাকে সেটা তোমাকে বুঝতে হবে। এটা মানে এই যে এ, ঠিক আছে। আচ্ছা, এটা মানে দেখো 1 যা যদি এটার সাথে গুণ হয় কি হয় এ ভাগ বি, এ ভাগ বি, মাইনাস আবার এটা যা এটার সাথে যদি গুণ হয় কি হয় বি ভাগ এ ইন্টু এ ভাগ বি, তাই হলো না, বুঝছো কি। অর্থাৎ এইখানে মনে করো ধরো এখানে এক্স আছে, এখানে কি আছে এক্স, এখানে আছে ধরো 3a মাইনাস 2b, এখানে আছে ধরো আবার ওয়াই, তাহলে তুমি কি করবে এক্স, এই 3a যা এটার সাথে গুণ দিবা 3a ওয়াই, আবার 2b যা ওয়াই এর সাথে গুণ দিবা কি হবে 2b ওয়াই। ঠিক তেমন এই এ ঠিকই আছে, প্রথমে 1 যা এটার সাথে গুণন হয়েছে এটা, আবার এইটা যা এটার সাথে গুণন হয়েছে এইটা, তখন দেখো এই যে এ ঠিকই আছে, আর এখানে কি আছে এ ভাগ বি, এই যে এ ভাগ বি। এবার দেখো নিশ্চিত এইটা এটা কেটে যায়, এটা এটা কেটে যায়, তাহলে কিছু নাই মানে কি আছে 1, এই যে দেখো এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এ সমান এ ভাগ বি মাইনাস 1, এই যে এ সমান এ ভাগ বি মাইনাস 1, তাহলে বুঝতে পারছো কিনা। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, তাহলে কি লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রুভড। আচ্ছা, তারপরে কি আবার, আবার আবার কি বলছে দেখো, এ সমান সমান 2b হলে বি সমান সমান 2, যদি বলছে এ সমান সমান 2b হয় তাহলে প্রমাণ করো বি সমান সমান 2, তাহলে লেখো এ সমান সমান 2b হলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বলছে এ সমান সমান যদি 2b হয় তাহলে প্রমাণ করো বি সমান সমান কত 2। আচ্ছা, একটু খেয়াল করো এখন লেফট হ্যান্ড সাইড আমাদের কোনটা, এই যে দেখো এখানে কি আছে এ ভাগ বি, আর এখানে আছে কি এ ভাগ বি। এখন সমান সমান কি বলছে এ, এ ভাগ বি মাইনাস কত 1, মাইনাস কত 1, এই যে পুরোটা তুললাম পুরোটা। এখন এটার এর পরিবর্তে কি ব্যবহার করতে বলছে দেখো তো 2b, এর পরিবর্তে 2b, তাহলে এর পরিবর্তে যদি আমি 2b ব্যবহার করি 2b ভাগ b, আচ্ছা এর পরিবর্তে কি 2b ভাগ হলো কত b, এর পরিবর্তে কি 2b, আচ্ছা আর এখানে এর পরিবর্তে কি 2b ভাগ b মাইনাস কত 1, বুঝছো কি। এই যে বলছে এ সমান সমান কি হলে 2b হলে, মানে যে সমস্ত জায়গায় এ আছে সেই সমস্ত জায়গায় আমরা কত ব্যবহার করলাম 2b ব্যবহার করলাম। আচ্ছা, তারপরে দেখো পরের অংশটা, নিশ্চিত এই বি আর বি কি যায় কেটে যায়, এই বি আর বি কি যায় কেটে যায়। আচ্ছা, এখন এখানে যদি চিন্তা করো এখানে এই বি আর বি কি যায়, কেটে যায়। আচ্ছা, তাহলে আমার এখানে কি বাসে 2 তার উপরে স্কয়ার,
টু তার উপরে কত স্কোয়ার। আর এইখানে আমার কি আছে দেখো তো, এখানে টু বি, এই যে হলো টু বি, আর এইখানে 2 এর থেকে 1 বাদ দাও, তাহলে কত বসে 1, 2 এর থেকে 1 বাদ দিলে 1। এবার 2 এর উপরে স্কোয়ার মানে 2 দুগুণা 4, 2 হকে 2, তার সাথে কি আছে বি, কি আছে বি। এবার 4 কে যদি আমি ভাঙি 2 ইন্টু 2, 2 দুগুণা 4, আর এখানে হলো কি বি, 2b। মনে করো এই 2 আর এই 2 ক্যান্সেল, তাহলে বাসে কি 2 সমান সমান কত বি, এর মানে বি সমান সমান কত 2, এই যে বি সমান সমান 2 দেখানো হলো। কথা কি বুঝতে পারছো? যদি সমস্যা হয় ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে সার্চ করে আবার দেখে নিও কোথায় সমস্যা। দেখো তারপরে আমাদের কত উদাহরণ 11, খেয়াল করো খুব মনোযোগ। গিভেন এক্স এক্স রুট এক্স সমান এক্স রুট এক্স তার পাওয়ার এক্স, তবে এক্স এর মান নির্ণয় করো। কিসের মান নির্ণয় করতে বলছে? এক্স এর মান। একদম মানে মাথা এবং ব্রেন দুইটা একসাথে খোলা রাখা লাগবে, তাছাড়া এই অঙ্ক পারা সম্ভব না। এবং বাসা প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কোনোভাবে ইগনোর করা যাবে না, তাহলে সম্ভব না। অঙ্কের জায়গায় অঙ্ক থাকবে, আপনার জায়গায় আপনি থাকবেন, ব্যাপারটা এমন, ঠিক আছে? এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই যে 3টা অঙ্ক করে দিলাম, খুব সহজ মনে হলো? এখানে যদি 50% সহজ হয়, বাদ যাওয়ার পরে এটা 100% কঠিন হয়ে যাবে, 100% কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। তবে একটু সুবিধা আছে, যদি সমস্যা হয় যেখানে বুঝতে, তুমি চ্যানেলে গিয়ে একটু সার্চ করে টেনে দেখবা সমস্যা সমাধান হয়ে গেছে, ঠিক আছে? একটু সুযোগ আছে আর কি। তাহলে দেখো আমরা এটা যদি করতে চাই, আচ্ছা আমাদের প্রথম কাজ দেখো, দেখে এমন একটা অঙ্ক যেখানে এক্স ছাড়া কিছুই নেই, এক্স ছাড়া কিছুই নেই। তোমাকে কিসের মান বের করতে বলতেছে? এক্স এর মান বের করতে বলতেছে। আচ্ছা এখন আমরা কি করব দেখো, প্রথম কাজ, এই হলো এক্স, এই হলো এক্স, এই হলো এক্স, আর এই রুট এক্স কে বাইরে দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? বাইরে দিয়ে দিলাম। আচ্ছা তারপরে এই এক্স তার পাওয়ার কিছুই নাই মানে কি আছে 1, আর এইখানে কি আছে? এইখানে রুট এক্স তার পাওয়ার কি আছে এক্স। আচ্ছা তারপরে দেখো এক্স তার পাওয়ার এক্স, তারপরে এখানে আছে রুট এক্স। এবার এই এক্স তার পাওয়ার 1 ইন্টু এক্স, আমরা জানি রুটের পরিবর্তে কি হয় হাফ, রুটের পরিবর্তে হাফ, অর্থাৎ রুট সমান সমান কত হাফ। যদি রুট 3 থাকে কি হয় 1/3, যদি রুট এ থাকে কি হয় 1/a, যদি রুট 4 থাকে 1/4, বলে দিলাম কিন্তু। তাহলে এখানে রুটের পরিবর্তে আমরা হাফ লিখলাম। তারপরে এখানে আমাদের কি হলো এক্স, এরপর দেখো এখানে যা আছে তাই এক্স এক্স, তারপরে এখানে আছে রুট এক্স। এবার এই দুইটা এক্স এর মধ্যে কয়টা লিখবা? একটা, 1, গুণের পরিবর্তে কি যোগ, এগুলো হাফ, তার পাওয়ার কত আছে এক্স। তারপরে দেখো এক্স এক্স, তারপরে রুট এক্স সমান এক্স, এখানে লসাগু কত 2, 2 হকে 2 যোগ 1, তার সাথে কি আছে এক্স। খেয়াল করো তারপরের অংশে আসো, দেখো এখানে আছে এক্স এক্স, তার সাথে কি আছে রুট এক্স সমান এক্স, 2 এর একে কত হয় 3 ভাগ 2, তার সাথে কি আছে এক্স। খেয়াল করো কিন্তু আমরা এবার একটা কাজ করব, এক্স এক্স, এখানে হলো রুট এক্স এক্স, এই এক্সটাকে ভিতরে নিয়ে আসলাম, 3/2 কে কি দিয়ে দিলাম? বাইরে দিয়ে দিলাম। লেখা যায়, আমি বলি শোনো। ধরো এক্স এ বি, এটা সমান সমান তুমি দেখতে পারবা এক্স বি এ, অর্থাৎ যেটা ভিতরে আছে তাকে বাইরে দিতে পারবা, আর যেটা বাইরে আছে সেটাকে ভিতরে নিয়ে আসতে পারবা। কারণ এই দুইটা যদি গুণ করো রেজাল্টটা কি হয় এবি, এই দুইটা যদি গুণ করো রেজাল্টটা কি হয় এবি। আর ম্যাথ করার সময় তুমি একটা গণিতকে যে কোনো ভাবে কি করতে পারো? পরিবর্তন করতে পারো, কিন্তু সেটা আবার এক্সচেঞ্জ করলে যেন আবার পূর্বের অবস্থায় কি আসে? ফেরত আসে, ঠিক আছে? অর্থাৎ ব্যাপারটা এমন, মনে করো একটা ছেলে, ঠিক আছে, তাকে শার্ট পরাইছো, কি হবে? ছেলে কিন্তু ছেলেই থাকবে, ছেলে কি মেয়ে হবে? একটা টি শার্ট পরাইছো, মেয়ে হবে। এবার কাপড় পরাইছো, কাপড় কাপড় পরাইছো, তাও কি মেয়ে হবে? মেয়ে হবে? হবে না। অর্থাৎ যদি পরিবর্তন হয়, কিন্তু যদি এমন হয় যে কাপড় পরানোর পরে ছেলে মেয়ে হয়ে গেছে, তাহলে চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে না। চেঞ্জ যদি করা যাবে কখন? যখন তার পূর্বের অবস্থানটা ঠিক থাকবে। তাহলে এখানে তোমাকে কি করতে হবে?
এইখানে আমরা কি করলাম, এই 3/2 কে বাইরে দিয়ে দিলাম আর x কে কি দিয়ে দিলাম, ভিতরে দিয়ে দিলাম। এইবার দেখো দেখো তো এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে আর এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে একই জিনিস না, দুইটা ক্যান্সেল উভয় পক্ষ থেকে। তখন কি আছে এখানে, √x, 3 ভাগ কত 2, আমার কিসের মান বের করতে বলছে, x, এখানে আছে √x, তাহলে কি করবে, বর্গ, তাহলে এখানে 3 ভাগ 2 তার উপরে কি স্কয়ার, এটা উঠে গেল x, 3 এর উপরে স্কয়ার, 3 3 9, 2 2 4, এটা আছে। দেখো মনোযোগ, এখানে a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z এবং b স্কয়ার সমান সমান ac হয়, তবে প্রমাণ করো যে এটা প্রমাণ করতে হবে। এখন দেখো এটার সাহায্যে তোমাকে ওইটা প্রমাণ করতে হবে, এটার সাহায্যে ডান দিকেরটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। মনোযোগ দেখো কি করি, আমরা লিখবো, দেওয়া আছে, কি আছে, দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z, c টু দি পাওয়ার z। এটা মানে কি বোঝা যাচ্ছে আসলে, দেখো তো সবাই সবার সমান, তাই না? আচ্ছা এখন এই রাশির দিকে তাকাও, এই রাশির দিকে মনোযোগ, এই রাশির দিকে তাকাও, আমার দেখো কিসের মান লাগবে, এর মান লাগবে, আর কিসের মান লাগবে, সির মান। তাহলে এইখান থেকে তুমি বের করে ফেলো। সুতরাং এটা সমান সমান আমরা লিখতেই পারি a টু দি পাওয়ার x সমান সমান কি b টু দি পাওয়ার y, ধরো এই দুইটা লিখলাম, কারণ সবাই সবার কি সমান। আচ্ছা তাহলে এখন একটু আগেই শিখালাম a, b টু দি পাওয়ার y, আর এই x যদি এদিক যায় কি হয়ে যাবে, 1 ভাগ x, তাহলে a সমান সমান b, তাহলে এখানে কি হবে, y ভাগ x, y ভাগ x। আবার আবার এই যে আমরা এর মান পাইলাম, তারপর কিসের মান দরকার, c এর মান, তাহলে প্রথমে এটা লিখছে, আবার এটা লেখো, আবার b ভাগ y সমান c ভাগ z, তাহলে প্রথমে কি লিখবে দেখো b, এই যে c ভাগ z, এটা আছে y, এদিক গেলে কি হবে, 1 ভাগ y, b সমান c, এই যে z ভাগ কত y, বুঝছো কিনা বলো তো? তাহলে আমরা দুইটা মান আগে কি করে নিলাম, বের করে নিলাম। সরি দেখো এখানে আমার কিসের মান লাগবে, সির মান, আমি কিসের মান বের করে বলছি, বির মান, মানে হচ্ছে না। তাহলে তোমাকে কি করতে হবে, সির মান বের করতে হবে। সির মান বের করতে হলে এটা বাম দিকে নিয়ে আসতে হবে, আর এটা কোন দিকে নিয়ে যাবে, ডান দিকে। এবার তুমি সি রাখো সমান বি ওয়াই, আর এখানে আছে জেড, এদিকে হয়ে গেল 1 ভাগ জেড, সি এই যে বি, ওয়াই হককে ওয়াই ভাগ কত জেড। তাহলে আমার এর মান দরকার, সির মান দরকার, পাইছি না পাই নাই, পেয়ে গেছি। এরপর তুমি লেখো যে এখন কি আছে, বি স্কয়ার সমান সমান এসি, এবার এখানে যা আছে তাই এ, এর পরিবর্তে কি লেখা যায় দেখো তো, এর পরিবর্তে বি ওয়াই এক্স, বি ওয়াই এক্স ইন্টু সি, সির পরিবর্তে কি লেখা যায়, বি ওয়াই জেড, বি ওয়াই জেড। এবার দেখো বি তার উপরে স্কয়ার, এখানে দুইটা বির মধ্যে কয়টা নিবা, একটা, ওয়াই টু দি পাওয়ার এক্স গুণের পরিবর্তে যোগ ওয়াই টু দি পাওয়ার জেড। এবার দেখো এখানে হলো বি স্কয়ার সমান সমান, একটা কাজ করো তুমি, এই বি আর এই বি ক্যান্সেল, এই বি আর এই বি ক্যান্সেল, তাহলে এখানে শুধু কি বসে 2, এখানে বসে ওয়াই ভাগ এক্স, তারপরে কি বসে প্লাস, এখানে কি বসে ওয়াই ভাগ কত জেড, বুঝাতে কি পারলাম? এবার দেখো এই 2 সমান সমান, এখানে ওয়াই কমন যায়, ওয়াই কমন গেলে উপরে কিছুই নেই মানে 1, তার উপরে এক্স, ওয়াই কমন গেছে 1, তারপর কত জেড। এবার 2 এই ওয়াইটা নিচে চলে আসলো সমান 1 ভাগ এক্স, 1 ভাগ কত জেড, এটা বাম দিকে নাও, 1 ভাগ এক্স 1 ভাগ জেড সমান 2 ভাগ ওয়াই, প্রুফড, প্রমাণিত। বুঝতে কি পারছো নাকি পারো না, কোনো সমস্যা আছে? প্রথমে তোমাকে আমরা কি দেখলাম, এখানে এ দেখছি আর সি দেখছি, এই জন্য এর মান আর সির মান কি করে নিছি, বের করে নিছি, তারপরে সেই মানটা এখানে বসিয়ে দিছি, হয়ে গেছে।